كل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা ঈদ পরবর্তী সময়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ শোনার জন্য, দ্বীন ইসলামকে মানার জন্য দিনের একটা নির্দিষ্ট সময় আমাদেরকে এখানে এসে বসার তৌফিক আদা করেছেন, যিনি কোনো স্বার্থ ছাড়াই আমাদেরকে বেঁচে থাকার রসদ জুগিয়েছেন, বিচার দিবসের যিনি একক এবং একচ্ছত্র কঠিন অধিপতি, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই এলাকার যিনারা আয়োজক, অর্থাৎ আয়োজন যিনারা করেছেন, আয়োজক কমিটি, তিনারা, যার মূল বিষয় হচ্ছে যে যুব সমাজের অবক্ষয়ের কারণ এবং তার প্রতিকার, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। একজন দ্বীনের দায়ী বা বক্তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যাদের সামনে তিনি বক্তৃতা করবেন তাদেরকে পাপ থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করবেন। মানে বক্তার কথা শুধু শ্রোতা শুনবে আর বাহবা দিবে, এই জন্য বক্তা নয়। বক্তার কথা শোনার পরে জাতির যদি কোনো উপকার হয় তবে বক্তা এবং শ্রোতা উভয়ের কাজে লাগবে। আর যদি বক্তা বকে গেল আর শ্রোতাও শুনে গেল যে আধা ঘন্টা শুনবো বাড়ি চলে যাব, তাহলে দুজনের কারোর উপকার হবে না বলে আমি মনে করি। আমার বক্তৃতা একটা ক্লাসের মতো, ইতিপূর্বে বোধহয় শুনেছেন আপনারা। আমার কাছ থেকে যতক্ষণ আমি থাকবো অতক্ষণ উপকার পাবেন, এতটুকু আমি বুঝতে পারি। আমি না মানে আপনার পয়সা কামানোর জন্য বক্তৃতা করি, আপনারা ক টাকা দিবেন তা কথা আমি জীবনেও ভাবিও না, জীবনে বক্তৃতাকে পেশা হিসেবে গ্রহণ করিনি, করবও না। আমি অনলাইনে ইংরেজি পড়া, আমি ইংরেজি শিক্ষক। আজকে স্পোকেন 7 মানে যারা ইংরেজিতে কথা বলে সেই স্পোকেন 7-এর ব্যাচ ছিল, আপনাদের জন্য ছুটি দিয়েছি। এই ব্যাচে আমার ছাত্র সংখ্যা হচ্ছে মাত্র 203 জন। 7খানা দেশ থেকে আমার কাছে পড়ছে বর্তমানে। কাতার থেকে পড়ছে, দুবাই থেকে, সৌদি আরব থেকে, কুয়েত থেকে, ইন্ডিয়া, বাংলাদেশ তো আছে। এতগুলা দেশ থেকে মানুষ আমার কাছে ইংরেজিতে কথা বলা শিখে। কারোর বয়স আছে 18, কারোর বয়স আছে 80। সবাই আমাকে স্যার স্যার করে ডাকে। আমি ইংরেজি শিক্ষক। কোরআন এবং সুন্নাহ যতটুকু বুঝি, যতটুকু ওলামায়ে দ্বীনের কাছ থেকে পাই এবং গবেষণা করে পড়াশোনা করে আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব বা করছি। তো আমি চাই সময় যেন নষ্ট না হয়, কিছু না কিছু শিখেন, প্রত্যেকটা পদে পদে যেন শিখতে পারেন, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। রাজি আছেন শেখার জন্য? অবশ্যই রাজি আছেন, আমি আশাবাদী। প্রথমে একটু আপনাকে সতর্ক করি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন। মসজিদে আমাদের যে কাঠের মিম্বার থাকে যার উপরে দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়, আপনাদের পরিচিত হাদিস, কিন্তু আমি একটু ভিন্নভাবে পেশ করার চেষ্টা করি। তো প্রথম ধাপিতে উঠলেন, উঠে বলছেন আমিন। এই শব্দটা সাহাবায়ে কেরামের কাছে আশ্চর্য মনে হলো। কেন?
আমিন মানে হে আমার প্রতিপালক তুমি কবুল করো। তো কবুল করো কখন বলা হয়? যখন কোনো দোয়া করা হয়। তো এখানে কেউ দোয়াও করলো না, কিছুই করলো না, হঠাৎ তিনি মিম্বারের একটা ধাপিতে উঠে বলছে আমিন। সাহাবাই কেরাম ওই সময় একটু অবাক হলেন যে ঘটনা কি, ওকে দেখি কি হয়। একটু থামার পরে তিনি দ্বিতীয় ধাপিতে উঠে বললেন আমিন। অতঃপর তিনি তৃতীয় ধাপিতে উঠে বললেন আমিন। সাহাবাই কেরাম তখন ভাবছেন যে তিনি এখনই হয়তো ব্যাখ্যা করে দিবেন, দেখি তো ঘটনা কি। তখন তিনি বললেন শোনো, আমার কাছে এসেছে জিবরাইল আলাইহিসসালাম, ফেরেশতাদের সর্দার, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে বার্তাবাহক, সমস্ত নবী রাসূলদের কাছে এসেছেন। তিনি জিবরাইল আলাইহিসসালাম, তিনি আমাকে এসে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই দোয়াটা করুন তো। শুনুন, এক, তিনি প্রথমে বললেন যারা রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহসমূহকে ক্ষমা করাতে পারল না, তারা ধ্বংস হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আপনারা অনেকে ভাবছেন আলোচনার বিষয় দিলাম কি আর আলোচনা করে কি, একটু বুঝেন। আমি সব জ্ঞানে তো আলোচনা করছি, আবার শিক্ষক মানুষ, বুঝেন কি একটু পরে। এখানে একটা ছোট্ট কথা বলি, এ যতগুলা লোক আছে আমরা এখানে, আমরা দোয়া করলে আল্লাহ কবুল করবে এর কোনো গ্যারান্টি দিতে পারবো? অনেকে আমরা হারামখোর আছি, ঠিক না? বাড়িতে সুদের টাকায় বাড়ি তৈরি করেছে, সুদ ঘুষ দিয়ে ছেলেকে চাকরি করে কলকাতায় গিয়ে বলছে মুরগিটা হালাল তো, যে সুদের টাকায় খাসির গোস্ত কিনে খাওয়া হারাম, যতই মলবি দিয়ে জবাই করেন। তো যিনি দোয়া করতে বলছেন তিনি ফেরেশতাদের সর্দার, আর যিনি বলছেন আমিন তিনি হচ্ছেন গোটা পৃথিবীর নবী, যার পেছনে অন্যান্য নবীরাও সালাত আদায় করেছেন। জীবনে যিনি কোনোদিনও মিথ্যা কথা বলেননি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আমিন, আর দোয়াটা করছেন জিবরাইল আলাইহিস সালাম। মানে 100তে 100 কবুল হবে, এটাই সত্য। কথা বুঝতে পেরেছেন? তার মানে যেই ব্যক্তির মাঝে রমাদান মাস আসলো, গুনাহসমূহকে ক্ষমা করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। এটা এখন বুঝতে পারবেন না, আপনার মৃত্যুর পরে বুঝতে পারবেন। অতঃপর তিনি বললেন, মানে জিবরাইল আলাইহিস সালাম বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন। তখন তিনি তাকে দোয়া করালেন যে এইভাবে বলেন, যার পিতা মাতা উভয় অথবা একজন, ওই যে বার্ধক্যে উপনীত হয়ে গেল, মানে পিতা মাতাকে পেও, মানে জিস্ট আপনাকে একটু বলছি কারণ আমার আলোচনা এটা নয়, যে পিতা মাতাকে পেলো কিন্তু জান্নাতের দরজাকে খুলতে পারলো না, উদ্বোধন করতে পারলো না, মানে পিতামাতার সাথে কোনো যোগাযোগ নাই। ভাগ্য ভালো এদেশের প্রধানমন্ত্রী এসআইআর করেছিল বলে 2002 সালে বাপের নথি খুঁজতে গিয়েছে, তার আগে বাপের কোনো হিসাবই নেই। ঠিক না ভুল বলছি? প্রায় এরকম অবস্থা। তো কি সেই ব্যক্তি ধ্বংস হোক, মানে পিতামাতাকে কষ্ট দিয়ে জান্নাত হবে না বাবা। আগে ওকে পিতামাতাকে ভক্তি করতে হবে, ভালোবাসতে হবে, যতটুকু পাওয়ার যোগ্য ততটুকু দিতে হবে। আরে দিতে তো হবে, তাদের সামনে বিরক্তি প্রকাশ করে উফ এটাও বলা যাবে না। ইসলাম একটা মানবতার ধর্ম। ইসলামের আইন যদি সমাজে বাস্তবায়ন করেন, পৃথিবীতে একটা ধর্ষণ হবে না, পৃথিবীতে একটা এমন হোম পাওয়া যাবে না যেখানে মা বাবাকে বৃদ্ধকালে কাটাতে হয়। মডার্ন মানুষ নাম দিয়েছে ওল্ড এজ হোম, মানে কি বৃদ্ধাশ্রম। এই হাদিসটাকে যদি অ্যাপ্লাই করতে পারেন, গোটা পৃথিবীর বুকে একটাও কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। থাকবে? মা বাবাকে যখন উফ বলেই সম্বোধন করা যাবে না, তাহলে কি বৃদ্ধাশ্রম থাকবে? অথচ বৃদ্ধাশ্রমে যায় কারা? ছেলেকে ব্যারিস্টার বানিয়েছে, আমেরিকা পাঠিয়ে পড়াশোনা করেছে তাদের বাপ। কোন মৌলবীর বাপ আছে একটা দেখান তো, ওর মধ্যে দিন আছে তো? তিন, যে কথাটা বলার জন্য এত বড় হাদিস আপনাকে টেনে নিয়ে এসেছি কেন, আমি প্রত্যেকটা জিনিস একটু অবজার্ভ করি। একটু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, কি বলতে বললেন, যে আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, তারা ধ্বংস হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন।
দোয়া করেছেন জিবরাল আলাইহিসসালাম, আমিন বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন এসে শুরুতে আপনাদেরকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ নাজিল হোক, তখন আমি অনেকের ঠোঁট নড়তে দেখিনি। মানে আপনারা এ হাদিস জানতেন না, আপনাকে সতর্ক করে দিলাম। পৃথিবীর বুকে আপনি মারা যাচ্ছেন, তার আগ পর্যন্ত যদি সেন্স থাকে, যদি আপনার সামনে কেউ এই বাক্যটা উচ্চারণ করে মোহাম্মদ, আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নইলে কি হবেন? ধ্বংস। শাইনুর রহমান বলে না, করেও বটে। আপনি আমাকে বলে দেখবেন, আপনি আমাকে যে অবস্থায় থাকবেন, আমার হাজারো ছাত্র দেশ বিদেশে আছে, ওরা যখন পড়া বলে, আমার পড়ার মধ্যে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকে, কি ও যখন নিজের পরিচয় দেওয়ার ব্যাপার থাকে, তখন ওখানে আমার একটা টপিক রেখেছি, মাই রোল মডেল ইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ঠোঁটটা নড়ে, ছাত্ররা পরে বলে, জি আপনাকে খেয়াল করেছি। একজন ছাত্র যখনই বলেছে মোহাম্মদ, আপনার মুখ নড়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? আমি জাহান্নামের আগুনকে ভয় করি বিধায় আমি সব সময় চেষ্টা করি, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, তখন আমার মুখটা ঠোঁটটা কেঁপে উঠে বলি কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি 1 ঘন্টা আলোচনা করি, যতবার নাম আসবে নবীর, ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে? যদি না বলেন কি হবে? ধ্বংস। শুরুতে আপনাকে এতটুকু শিখালাম, জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে বোধহয় বুঝতে পেরেছেন। অতএব সাবধান, আজকে এখানে বসেই হবে না, না এমনটা নয়। যত দিন জীবিত আছেন, যেই নামটা করুক না কেন, কি করতে হবে? ব্যাস দরুদ ইব্রাহিম পড়তে হবে। মানে ইন শর্ট দরুদ, যেটা অন্তত মুখে ওটা পড়তে হবে। কারণ একটা মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছে, যাকে এতটা সম্মান দেওয়া হয়, যাকে এতটা এহতরাম করা হয়, যাকে সম্মান দিতে পারলেই আপনি কিয়ামতের মাঠে সাফায়াত পাবেন ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার হলো? বুঝতে পেরেছেন? আসেন, যুব সমাজের অবক্ষয়। বর্তমান সময় যুব সমাজ যে অবক্ষয়ের একেবারে অতল গভীরে তলিয়ে গেছে, তার কয়েকটা নমুনা আপনাকে পেশ করছি। এক, যদিও খালি যুব সমাজ নয়, অন্য কিছু আসবে। ঈদের দিনে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, হাত তুলতে বললে লজ্জা পাবেন, তাই হাত তুলতে বলবো না। ঈদের দিনে সবাই সালাত আদায় করেছেন? শুধু মুখ দিয়ে ইনশাল্লাহ বলতে পারেন। ঈদের দিনে সবাই সালাত আদায় করেছেন তো? আলহামদুলিল্লাহ করেছেন, তাই না? ঈদের দিনে জোহর আর আসরে কোথায় ছিলেন? আমি বলছি না, নিজের বিবেককে একবার প্রশ্ন করেন। পশ্চিমবঙ্গের 99.9% মসজিদের ঈদের দিনের জোহর আসরের চিত্র এমন থাকে, মুয়াজ্জিন, ইমাম আর 2 থেকে 3 জন মানুষ। ঠিক না ভুল বলছি ভাই? খুব বেশি কি বাড়াবাড়ি হচ্ছে কথা? প্রায় মসজিদে এই দৃশ্য দেখেছেন কিনা? দেখবেন বা কি করে, জাননি তো অনেকে। বিশ্বাস করেন কত বড় খারাপ লাগে। যেই ছেলেটা ভোরবেলায় গোসল করে ঈদের সালাতের জন্য সুরমা ব্যবহার করলো, সুন্দর করে ধবধবে পোশাক পরে ঈদগাহে গেল, আল্লাহ তাআলার ডাকে সারা দেশ সেখানে চলে গেল, সেই ছেলেটাকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো। সেই ছেলেটা আর দেখা যায়নি। দেখা তো যায়নি, এমন মানুষও আছে যে আজ পর্যন্ত মসজিদের দিকে হয়নি, জুমার দিন ছাড়া। ঠিক না ভুল বলছি? বলেন, কি দিয়ে বোঝাবো আপনাকে? আমি বলেন, কি দিলে আপনি বুঝবেন, কি করলে আপনি বুঝবেন যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজে লাগাতে চেয়েছে, আপনি লাগেননি? 1, 2, যুব সমাজ তথা মহিলা এবং পুরুষ উভয় বুঝবেন আমার কথা। যুব সমাজ মানে খালি ছেলেরা ভাবেন না, ওর সাথে মহিলারা আছে। ঈদের দিনে যদি বাইরে কেউ বেরিয়ে থাকেন, আল্লাহর রাস্তায়, এটা আপনারা দেখেছেন বোধহয়, আমাদের ঈদ আর ওদের দুর্গা পূজার কোনো তফাৎ নাই। না, কথা আমরা বুঝাতে পারছি না। ঠিক তারাও যেমন করে শাড়ি পরে শরীর পরিয়ে নানা রকমের এই যে ডিজাইনের পোশাক পরে রাস্তায় হেঁটেছে কি হাঁটেনি ঈদের দিনে? মানে বুঝার উপায় নাই যে ওটাকে একজন হিন্দুর মেয়ে চলছে নাকি মুসলমানের মেয়ে চলেছে। কেন সেই দিনটা কি পর্দা করা যায় না?
সেই দিনটাকে একটু ভেতরে থাকা যায় না? সেদিনটাকে বাবা একটু নসরত করতে পারে না যে খবরদার আজকে তুমি ঘর থেকে বেরোবে না, কারণ কিছু হায়না পশু রাস্তা দিয়ে চলবে, কিছু হায়না পশু রাস্তা দিয়ে চলবে, তাদের বাইক চালানোর ঢংই হবে ভিন্ন রকম। এ দৃশ্য দেখলে বোঝা যায় যে যুব সমাজ একেবারে গভীর তলে পৌঁছে গেছে, গভীর তলে। 3, যুব সমাজ যে গভীর অতল তলে পৌঁছে গেছে তার অন্যতম নিদর্শন হচ্ছে যে এলাকায় যদি কোনো বিয়ে বাড়ি হয়, বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন বেলেল্লাপনা কাকে বলে, কোন লেভেলের বেলেল্লাপনা হয়। যুবকরা শেষ, বিয়ে বাড়িতে গিয়ে দেখবেন এ দৃশ্য হয় কি হয় না? 4, যখন তাদের কেরিয়ার তৈরি করার কথা, যখন তাদের কেরিয়ার তৈরি করার কথা, পড়াশোনা করার কথা, তখন তারা কি করছে? ফ্রি ফায়ার আর পাবজিতে ব্যস্ত। আছে না নাই? কিছু কিছু মহিলারা নিজের শরীরকে দেখে টিকটক করে লাখো টাকা ইনকাম করছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতার একটা স্কুলে, অনেক বড় একটা স্কুল, নামটা না বলি, ওখানের আমি ইংলিশ মিডিয়াম স্কুল, টিচারদের ট্রেনার, মানে শিক্ষকরা কি করে শিক্ষা দেবে এটা আমি শেখাই। তো ওখানে একজন আমরা আরবি জানা মাওলানা খুঁজছি, ভালো টাকা বেতন দেওয়া হবে, বউ বাচ্চা নিয়ে থাকতে পারবে। আমরা পাচ্ছি না। শর্ত কি জানেন? তাকে আরবিটা পড়াতে হবে ইংরেজি বলে। বুঝতে পারেননি? যেহেতু ইংলিশ মিডিয়াম, বাচ্চারা তোর বাংলা জানে না, ওকে আলিফ বাতা সাই পড়াতে হবে, কিন্তু বলতে হবে ইংরেজিতে। পাচ্ছি না। মুসলমান বলছে চাকরি নাই, কেরালার পথে। কে বললো? কি যোগ্যতা আছে আপনার আমার? কথা বুঝেননি? যোগ্যতা এমন একটা জিনিস, যোগ্যতা যদি থেকে থাকে তাহলে এই যোগ্যতা আপনাকে ফাঁকি দিবে না, আপনার বউ ফাঁকি দিলেও। দেখবেন যোগ্যতা কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে বলেছেন তোমাদের শত্রু কারা। তার মধ্যে ইহুদিকে শত্রু বলেনি আল্লাহ? বলেছে তো? ইহুদিরা কখনো মুসলমানের উপকার করবে বলে মনে হয় আপনাদের? মুসলমানকে যদি আগে উঠতে চায় তাকে উঠতে দিবে? একটা কিতাব রয়েছে যার নাম হচ্ছে দ্য 100, লিখেছেন মাইকেল এইচ হার্ট। ইহুদি মানুষ। কে? ইহুদি। মাইকেল এইচ হার্ট বলছে গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে তাদের নিয়ে গবেষণা করতে লাগলাম, সবচেয়ে টপ পজিশনে কে থাকবে? স্যার আইজ্যাক নিউটন, নাকি পিথাগোরাস, নাকি রবীন্দ্রনাথ টেগোর? খুঁজতে 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 তিনি বলছেন যে আমি একেবারে তদন্ত করে দেখে আমি 100 জন মনীষীকে বের করলাম, পৃথিবীকে একেবারে নিচিড়ে বের করলাম 100 জন মনীষীকে। তার মধ্যে 1 নম্বর যাকে রাখলাম তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যোগ্যতা। বুঝতে পারেননি? যোগ্যতা। কে পিছনে ফেলবে আপনাকে? মিস্টার গান্ধীজি আমাদের দেশের স্বাধীনতার অন্যতম পথিকৃৎ। তিনি বলছেন I have read a lot of biography in my life and I read it thoroughly. Honestly, I tell to the world the biography was an unique and unparalleled. মিস্টার গান্ধীজি বলছেন আমার জীবনে আমি অনেকের জীবনী পড়েছি। ও দুনিয়াবাসী, সত্য কথা একটা বলে মারা যেতে চাই, আর তা হলো এই ব্যক্তির জীবনী যখন আমার সামনে আসলো আমি একেবারে তন্ন তন্ন করে পড়েছি, থরলি, একেবারে চিরুনি তল্লাশি করে পড়েছি। কেন? যদি ভুল ধরতে পারি। তন্ন তন্ন করে পড়েছি। তারপরে তিনি বলছেন এমন জীবনী পৃথিবীতে তো কারো নাই, দ্যাট ইজ আনপ্যারালাল। মানে যদি কেউ মনে করে যে এটার সাথে তুলনা করবো তাও ভুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারেননি? কার জীবনী কথা বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যোগ্যতা আনেন না। আজকে মুসলমানরা এতটা মানে অতল তলে তলিয়ে গেছে, আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই? আমাদেরকে শুনেন, এমন একটা সময় ছিল যখন কারেন্ট এসেছিল এলাকায়, বিদ্যুৎ, ও আমাদের কিছু আলেমরা ফতোয়া দিয়েছিল কারেন্ট চলবে না, ছিল না শুরুর দিকে? ইংরেজ যখন চলে যাচ্ছিল ইংরেজি শিখে নেই আমাদের বহু মানুষ। আজকে আমাদের যিনি শেখ সুদাইশ, উনার চেয়ে আরও বেশি মানুষ চিনে ডক্টর জাকির নায়েককে। চিনে কি চিনে না? যদিও ডক্টর জাকির নায়েকের চেয়ে লক্ষ কোটি গুণ সম্মানিত কে?
শেখ সুদের হাফেজাউল্লাহ, বুঝেননি? যিনি মেন সৌদি আরবের মানে হারামের কারি বা মানে ইমাম। তারপরেও তাকে চিনেছে ডক্টর জাকির নাইকে। কেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইংরেজির মাধ্যমে। আজকে ফেসবুক খুলে নোংরা ফটো আসে কেন? আপনি আমি মুসলমান যদি ওখানে আমরা ভিডিও পোস্ট করি, লাগাতার যদি আমরা আমাদের দার্স দিই, লাগাতার যদি আমরা আমাদের কোরআন সুন্নাহর কথাগুলোকে তুলে ধরি, নিশ্চিত আমাদের এই জিনিসই আসবে, অশ্লীল কিছু আসবে না। কিন্তু আমরা মুসলমানরা পিছিয়ে আছি। আপনি যদি ভালো উন্নত শিক্ষা ব্যবস্থা না গ্রহণ করে বড় জায়গায় না পৌঁছাতে পারেন, তাহলে আপনি আমাকে বলেন তো যে তারা কি করে বুঝবে যে ইসলাম কি জিনিস? আমি বোধহয় এই কথাটা বোঝাতে পারলাম না। এক মিনিট, একটা দারুণ উদাহরণ দেব। আপনাদের আশপাশের একজন, নাম নিচ্ছি না, একজন এসআই, সাব ইন্সপেক্টর, তিনি আমার ফেসবুক ফ্রেন্ড। ফেসবুকে তিনি আমার সাথে কথা বলতেন। তিনি বললেন, শাহিনুর ভাই, আমি যদি কোনোদিন বিয়ে করি আপনি বিয়ে পড়াবেন। ওকে, ডান। তার বাচ্চাও দিয়েছে আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। তো আমি বিয়ে পড়াতে আসলাম বহরমপুর একটা লজে। কোটিপতি মানুষ, বুঝতে পারছেন, প্রচুর টাকাওয়ালা, যাকে বিয়ে করছে তার বাবাও কোটিপতি। তো আমি যখন বিয়ে পড়াতে আসলাম, এসে দেখলাম যে তার বন্ধুরা, দেখেন একটু পরিচয় দিই, তিনি এই লেভেলের মানুষ। তার বন্ধুদের মধ্যে একজন ছিল আলিয়ার প্রফেসর, আলী ইউনিভার্সিটির প্রফেসর, একজন ছিল এসএসকেমের ডাক্তার, একজন ছিল কলকাতার একজন বিখ্যাত ব্যবসায়ী, আর রাস্তায় গাড়ি ধরে না তাদের বাবা। আমি দেখলাম সব হাইলি এডুকেটেড, শিক্ষিত মানুষ। আমার জন্য আলাদা একটা এসি রুম রেখে দিয়েছে, শাহিনুর ভাইকে ডিস্টার্ব করা যাবে না। মানে ও তো আমাকে চিনে, বাকিগুলো তো আমাকে ওইভাবে চিনে না। একজন ডাক্তার চিনতো আমাকে, এসএসকেমের খুব কাছের আমার মানুষ, আলহামদুলিল্লাহ। তো আমি ভাবলাম যে আজকে আমি বিয়ের খুতবা যেহেতু দিব, খুতবাতে একটু বেশি ইংরেজি ইউজ করব। বুঝতে পারেন না? মানে তারা যে মৌলবীদেরকে আন্ডার এস্টিমেট করে, যে মৌলবী মানে আলিফ বাতাসা পড়া জিনিস, এরা দুনিয়া বুঝে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির শিক্ষক। কোরআন আল্লাহ নাজিলই করেছেন ইকরা দিয়ে, পড়ো দিয়ে। মুসলমানরা পড়েনি, ভুলে গিয়েছে, তার জন্য 5 জন মুসলমান বদনাম হলে বাকি সবারই বদনাম হবে। খানদুয়াতে যদি বড় 3টে চোর থাকে, এলাকার মানুষ আপনাদেরকে বাইরে থেকে কি বলবে? চোরের এলাকা। বলবে না? বলবে না? বলবে না? আচ্ছা, মানে হুমায়ুন কবিরকে সাপোর্ট না করলেও আমরা তার সাপোর্টের দল। কেন? ওই যে মুসলমান, বুঝলেন না? ওকে আমরা দিন রাত পিষে ফেলছি, তারপরে অসুবিধা নাই। কিন্তু না, ওই যে মুসলমান, তোমাদের মুসলমান এই বলেছে, আসলে নাই। খুতবা দেওয়ার পর তারা আমার সবাই বন্ধু হয়ে গেল। আজকে আস্তে আস্তে ওনার বাড়ি হচ্ছে লালগোলা, শ্বশুর বাড়ি। তিনি আমাকে বলছে, শাহিনুর ভাই আপনি লালগোলা যাচ্ছেন, ইনি আলিয়ার প্রফেসর ডক্টর গোলাম কিবরিয়া, হয়তো লাইভ দেখছে, আমি জানি না, ভাই দেখতে পারে। তিনি বলছেন আপনি খান্দোয়াতে যাচ্ছেন না ভাই? আমি তো জানি না খান্দোয়া নাকি, আমি অত দেখার সময় পাইনি, কারণ আমার ব্যাচ চলছে রানিং প্রচুর। তো বলছে আপনার লাইভ দেখলাম, লাইভ চলছে আর কি। তখন আব্দুল করিম বক্তৃতা করছিল আর কি, ও আমাকে লিঙ্কটা পাঠালো। তো দেখেন ওই ভাইটা ছিল, বুঝেন বিষয়টা, কলকাতা থেকে একজন ব্যবসায়িক রেখেছিলেন। সেই ব্যবসায়িক চিন্তা করলো, শাহিনুর ভাইয়ের খুতবা শোনার পর তিনার মাথা ঘুরে গেল। একটা হাদিস তার জীবনকে পরিবর্তন করে দিয়ে পরের দিন বাড়িতে গিয়ে আমাকে ফোন লাগিয়ে বলছে, শাহিনুর ভাই আমি কবরে আমার আমল নিয়ে চলে যাব, আর আমার রেখে যা সম্পদ দিয়ে আমার সন্তান এনজয় করবে, এটা আমি চাই না। আপনি আমাকে যুক্তি দেন কি করব। আমি বললাম একটা ইসলামিক স্কুল করেন। সেই ইসলামিক স্কুল তিনি তৈরি করেছেন, প্রায় 4 কোটি টাকা খরচ। কত কোটি? এতগুলো টাকা জীবনে দেখি না, আল্লাহ জানি না দেখাবে না কোনদিন, দেখাবে কিনা জানি না। কথা বুঝতে পেরেছেন? সেই লোকের এখন মুখ ভর্তি দাড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে। স্কুলটা টোটাল ইসলামিক স্কুল। শুরুতে সূরা ফাতিহা পাঠ করে তারপরে স্কুলে ঢোকে সবাই। কথা কি বুঝাতে পেরেছি? কে বললো বক্তৃতায় পরিবর্তন হয় না? কিন্তু আমরা তাহলে ওইখানে পৌঁছানোর জন্য কি লাগলো? যোগ্যতা লাগলো কি না? আরে ভাই, আপনি আমি যদি সেই কর্পোরেট জায়গায় পৌঁছাতে চাই, আমাদেরকে প্রচুর পরিমাণে পড়াশোনা করা লাগবে। কিন্তু আমরা আমাদের কেরিয়ারকে পেছনে ফেলে দিয়ে রাত 3টে পর্যন্ত বলছি মার মার। আসে না? নাই? ফ্রি ফায়ার পাবজি, আপনাদের মসজিদে বসেছিলাম এই তো একটু আগে। একজন ভাই ফোন করে বলছে, স্যার আপনার কোর্সটা নিতাম ইংরেজি,
তাহলে আমরা ঠিক আছে টাকা পেমেন্ট করেন, আমি বাড়িতে গিয়ে অ্যাড করে দেবো যে স্যার আমি হচ্ছে MA পাস করেছি আরবির উপরে, মসজিদে ছিলাম তখন, বলছে আমি অ্যারাবিক নিয়ে মাস্টার্স করেছি কিন্তু ইংরেজিতে এতটাই দুর্বল, লজ্জা লাগে, অতএব ভাই আপনি আমাকে অ্যাড করেন, আমি টাকা পাঠান অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ। কথা বুঝতে পারলেন? তো যে সময় আমাদের কেরিয়ার তৈরি করার কথা ওই সময় আমরা ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত, আছে না নাই? 5 নম্বর পয়েন্ট, যুবকদের খালি অবক্ষয়ের জায়গা দেখাচ্ছি। 5 নম্বর পয়েন্ট, বাড়িতে বলে দিয়েছে ওকে না পেলে বিষ খাবো। আছে না নাই? ওরে বাপরে বাপ, কি জিনিস! বিয়ে করার 17 দিন পর ও আবার বলবো যে আল্লাহ একে দিলা কেন, এবার বিষ খাবো আমি আবার। এই তো চলছে, এই চলছে আমাদের সোসাইটি। কারণ হারাম দিয়ে কোনো সম্পর্ক যদি শুরু হয় সেই সম্পর্কের মধ্যে বারাকা আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে একেবারে নিয়োজিত করে ফেলেন। 3 শ্রেণীর ব্যক্তি, ওসব প্রেম চলবে না। প্রেমের সম্পর্ক আল্লাহই ভালো জানে যে কটা শান্তিতে আছে দুনিয়াতে। বেশিরভাগই ঝামেলা, বেশিরভাগই পারিবারিক অশান্তি, বেশিরভাগই কলহ, নানান রকমের বিপদ আপদ। আছে না নাই বলেন? এগুলা আছে। আমি আপনাদেরকে একটু শুরু থেকে এতটুকু দেখালাম, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যে আজকে আমাদের যুব সমাজ এই জায়গায় আছে, এই জায়গা আছে। এই যুব সমাজকে যদি সঠিক ট্র্যাকে নিয়ে আসতে চান তাহলে কি করতে হবে? এক, সঠিক ইসলামিক গাইডেন্স প্রদান করতে হবে। কি করতে হবে? সঠিক ইসলামিক গাইডেন্স প্রদান করতে হবে। খুব বেশি দূর না, সম্ভবত 95 কিলোমিটার হবে বা আশপাশে আমাদের ইসরা মসজিদ। একটু আগে যে বক্তৃতা দিল ও হচ্ছে সেক্রেটারি, যদিও ওকে আবার সভাপতি করেছে আমরা, মানে সেক্রেটারি তো অনেক বেশি কাজ, তো ও তো ফাঁকিবাজ, ও কোনো কাজে আসবে না, খালি ঘুমায়, ওই সারা রাত পড়বে সারাদিন ঘুমায়, তোকে ফোন করেও পাওয়া খুব মুশকিল। তো এই জন্য ওকে করেছি সভাপতি, যে তুই সভাপতি থাক, সভাপতির কোনো কাজ থাকে না, কাজ করবে সেক্রেটারি, এক্সিকিউটিভ সেক্রেটারি। তো ওই মসজিদের এক্সিকিউটিভ সেক্রেটারি আর ও ছিল সেক্রেটারি। একটু সময় করে ভাইয়ের আমার, একবার একটু ভিজিট করে আসবেন। কলিজাতে যদি শান্তি না মিলে তো বলবেন আমার কথা, যদি কোনোদিন যান। ছেলেগুলাকে দেখে আপনার অন্তরটা একেবারে ভরে যাবে, দেখে মনে হবে যে সবাই এক মায়ের পেটের, প্রত্যেকের মুখে দাড়ি, প্রত্যেকে সালাতের আগে উপস্থিত, 5 কিলোমিটার দূর থেকে এসেও ফজরের সালাতের জামাত ধরে। আমি যে মসজিদের কথা বলছি, সামনে জুমায় যেখানে আমার খুতবা, কথা বুঝতে পেরেছেন? সবারই টাকনুর উপরে প্যান্ট, কেউ হারাম খায় না। যতজন বিয়ে করেছে কারুর বউ বেপর্দা চলে, এখন পর্যন্ত যতজনের মুদিখানা দোকান আছে আমাদের গ্রুপের, তার কারোর একসময় হতো যখন আমরা বক্তৃতা করা শুরু করলাম, আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছি। একটা মুসল্লির ব্যবহার যদি আপনার খারাপ লাগে, আপনাকে কষ্ট দেয়, আপনি আমাকে বলবেন, ইনশাল্লাহ গিয়ে সবাই হেল্পফুল, সবাই দেখবেন আপনাকে কি করে সাহায্য করে। কেন? কারণ তাদেরকে ওইভাবে তৈরি করা হয়েছে, তাদেরকে ইসলামের আসল সৌন্দর্যকে মানে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে, তারা মানার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই শিক্ষিত প্রায় আমাদের। আমি যেমন ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, রাহুল ইতিহাস নিয়ে বিএ পাস করেছে, আমাদের যিনি এখন যাকে সেক্রেটারি করা হয়েছে সাবির, উনি হচ্ছে প্রাইমারি শিক্ষক, উনি ইংরেজির মাস্টার। আমাদের যিনি আমির আছেন উনি মানে বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, পরে আরবি নিয়ে পড়াশোনা করেছেন। যিনি আমাদের ক্যাশিয়ার আছেন তিনি হচ্ছেন অঙ্কের শিক্ষক। আমরা বোকা না, আমরা মূর্খ না, আমরা শিক্ষিত মানুষ। এই পশ্চিমবঙ্গের বুকে প্রথম আলহামদুলিল্লাহ আমরা ট্যালেন্ট সার্চ এক্সাম করেছি। কিসের উপরে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। এ তো কয়েকদিন আগে প্রাইজ দিলাম, 30 তারিখ, দেখেছেন বোধহয়, ফেসবুক দেখলে বুঝতে পারবেন। আমরা প্রাইজ দিয়েছি এবং এটা টাকা প্রাইজ দেখেছিলাম। কেন? যাতে করে মানুষের আগ্রহ বাড়ে। আলহামদুলিল্লাহ আমরা বই দিয়েছি অনেকগুলো, গাদা করে। তাহলে প্রথম কথা হচ্ছে একটা যুবককে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার অন্যতম রাস্তা হচ্ছে কি? তাকে সঠিক শিক্ষা দেওয়া। দলিল নিয়ে আবার হাদিস থেকে সঠিক শিক্ষা কি? এলাকার বুকে সুদর্শন একটা ছেলে, দেখতে খুবই সুন্দর,
কেউ কেউ বলেন নাকি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপি, দেখতে খুব সুন্দর, যার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। নিশ্চয় নাম শুনেছেন। হ্যান্ডসাম যুবক, চুলগুলো কুকড়ানো, সুন্দর একেবারে ধবধবে পোশাক, এমন সেন্ট ইউজ করেন, খুব কম মানুষ এই সেন্ট চোখে দেখেন। কোটিপতি মায়ের সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করছেন কাবার মধ্যে, এসে বলছে, চাচা আপনি কি পাঠ করেন? তখন তার সাথে কথোপকথন হওয়ার পর যখন তিনি দ্বীন ইসলাম গ্রহণ করলেন, তার মা তাকে বলল, বেটা তোমাকে দ্বীন ইসলামকে ত্যাগ করতে হবে। তখন তিনি বললেন যে আমি আপনাকে ত্যাগ করলাম, দুঃখিত, দ্বীন ইসলাম ত্যাগ করতে পারবো না। ইসলামের যিনি প্রথম শিক্ষক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে পাঠিয়েছিলেন, তার নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন উহুদের ময়দানে পড়ে আছেন, মারা যাচ্ছেন, সাহাবায়ে কেরাম তার দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে এনে বলছে, দেখেন তার শরীরে জরাজীর্ণ পোশাক, কি অবস্থা তার গায়ে যে চাদর, তা দিয়ে যদি মাথা ঢাকা যায় পাটা বেড়ে যায়, পাটা ঢাকলে মাথা বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে তাকে বললেন, ও আমার সাহাবীরা, তার মুখটা চাদর দিয়ে ঢেকে দাও আর পাটা জংলি ঘাস দিয়ে ঢেকে দাও। এর নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প বয়স। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এলাকার এমন একজন সন্তান, সবাই জানে মা ভক্ত মানুষ। মা যদি বলে সূর্য পূর্ব দিকে উঠে না, সূর্য পশ্চিম দিকে ওঠে, ছেলে বলবে ডান, ঠিক ওটাই। এত মা ভক্ত মানুষ। তিনি দ্বীন ইসলাম গ্রহণ করলেন। দ্বীন ইসলাম গ্রহণ করার পরে বাড়িতে আসলেন, মা বুঝতে পেরেছে, শুনতে পেরেছে যে আমার ছেলে দ্বীন ইসলাম গ্রহণ করেছে। মা ছেলেকে ব্ল্যাকমেল করছে। দেখেন কি টাইপের ব্ল্যাকমেল। মা তো সবারই মা, সব মা তো আর মা হয় না। কি বলেন? সব মা কি মা হতে পারে? এখনকার বেশিরভাগই মা তো মা বলে আমার মনে পড়ে না। একটা মা তার সন্তানকে অনুমতি দেয় প্রেম করার জন্য, ভালো ছেলে দেখে প্রেম করবি, বলে না? বলে না? কি বলে? কি বলে না? ভাইরা আমার, মা হতে হবে। কথা একটা মনে পড়ে গেল, তা হলো আমার সাথে যে আমার ভাইটা থাকে ড্রাইভার, আমার কিন্তু চাচাতো ভাই, নিজের আপন চাচা, মানে মেজো চাচার ছোট ছেলে। গতকালকে আমার মেজো মা মারা গেছে, মানে যে ড্রাইভার তার মা মারা গেছে। জানুয়ারির কত তারিখে ওর আব্বা মারা গেছিল, মেজো আব্বা মারা গেছিল, তার পরের দিনে এদিকে প্রোগ্রাম ছিল। কিছু করার নেই, আমি যদি বলি যে আসবো না আপনারা কষ্ট পাবেন, কারণ এতদিন আয়োজন করেছেন, এতদিন থেকে, বুঝতে পারলেন না? যা, সবাইকে চলে যেতে হবে, এটা স্বাভাবিক কথা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা বলছেন, কি দৃশ্য একটু খেয়াল করেন তো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে মা বলছেন, আব্বু শোনো বেটা, একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। তো শোনো বেটা, তো কি বেটা, তুমি তোমার মাকে ভালোবাসো না? আশ্চর্য কথা, বুঝতে পারেননি? আমি ইংরেজি পড়া, আমার মা বাবা জানে না। এখন আমার আব্বা যদি রাত্রে ফেরার সময় বলে, বেটা তুমি ইংরেজি পড়াও, অবাক লাগবে কি লাগবে না? আরে কি কথা বলে। তো তার মা তাকে বলছে, আব্বু তুমি আমাকে ভালোবাসো? তো হাসছে, বলছে, আরে গোটা দুনিয়া জানে। দুনিয়া মিনস তার এলাকা, সবাই জানো তো আমি কতটা মা ভক্ত। হঠাৎ আম্মা আজকে এই প্রশ্ন কেন? বেটা আমি যদি কোনো কিছু মানা করি, নিষেধ করি, তুমি কি মানা শুনবে? অবশ্যই, বলো আম্মা, আমি শুনবো। তো বলছে যে, বেটা শুনলাম তুমি নাকি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন গ্রহণ করেছো। হ্যাঁ করেছি। তো কেন, কি হলো? ফিরে আসো। কি করো? ফিরে আসো। তখন বলছে, আম্মা কি পাগলির মতো কথা বলে। আরে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি তোমাকে ভালোবাসি, অসুবিধা নাই। মা দেখেন কি করে ব্ল্যাকমেল করছে। পানির বোতল নিয়েছে, সবাই ভাবছেন পানি খাবো না, এটাতে উদাহরণ দেওয়ার জন্য। মা এক গ্লাস পানি নিয়ে বলছে, বেটা এটা পানি, এ দেখো পানি থাকলো, যতক্ষণ না তুমি মোহাম্মদ, অতক্ষণ তোমার মা পানি গ্লাস করবে না। সোজা কথা, তিনি কিছু খাবেন না। যেহেতু আমরা বাঙালির মতো বুঝালে বুঝতে পারবেন, তাই উদাহরণ দিচ্ছি, কথা বুঝছেন কিনা আমার। তখন তিনি ভাবছেন যে মেবি মহিলা মানুষ, মনটা নরম হবে, পরে ঠিক হবে, অসুবিধা নেই। সন্ধ্যাবেলায় বাড়ি এসে দেখছেন পানির গ্লাসও এরকম, মানে তিনি অ্যাকচুয়ালি পানি গ্রহণ করেননি, খায়েননি। বলছেন, আম্মা খান, কি করেন আপনি পাগলির মতো? বলছেন, না বেটা, তুমি যদি দিনকে না ত্যাগ করো, নিজের ধর্মে না ফিরো, আমি পানি পান করব না। দেখেন না খেয়ে বাঁচা যায়, পানি না পান করে বাঁচা যায়? কষ্ট, তাই না? একদিন, দুদিন, 3 দিন বাঁচা সম্ভব। পরের দিনে
যখন তিনি বাড়িতে আসলেন, এসে দেখছেন তার মার অবস্থা মুমূর্ষু, খুব অবস্থা খারাপ। তখন জিজ্ঞাসা করা হচ্ছে, আম্মা আপনি পানি পান করুন। তখন বলছে, অসম্ভব বেটা, আমি পানি পান করব না। এলাকার মানুষ দেখুক যে সাদ নাকি তার মাকে খুব ভালোবাসে, দেখি কেমন ভালোবাসে, তার মা ওর সামনে মারা যাবে। যখন প্রাণ ওষ্ঠাগত, মুখটা শুকিয়ে এসেছে, ঠিক তখন সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে শেষ প্রশ্ন, মায়ের বেটা, তোমার মা তোমার সামনে তড়পে তড়পে মারা যাবে, ব্যাস এই ভালোবাসা, এই ভালোবাসা। তখন তিনি বলেছিলেন যে এই বাক্যটা সোনা দিয়ে লিখে রাখেন আপনার বাড়িতে, আপনার সন্তানকে শেখাবেন এই কথা, আপনার পরিবারকে আজকে এই কথাটা নিয়ে গিয়ে দিবেন। তিনি কে বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আম্মা শুধু আপনি নন, আপনার মতো 100টা মা যদি আমার সামনে মারা যায়, তবুও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে পিছপা হব না। এটা হচ্ছে যুবক। তোমাকে মহিলাদের জন্য জীবন দিতে হবে না, তোমাকে তার জন্য জীবন দিতে হবে না। তোমাকে কি করতে হবে? জীবন যদি দিতে হয় আল্লাহর জমিনে, একটা কাজে জীবন দেওয়া যাবে। সেটা কি? দ্বীন ইসলামের পতাকাকে উঁচুতে তুলতে গিয়ে যদি মারা যায়, তবে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তবে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম ছিল, বেশিরভাগই ছিল ইয়াং, একেবারে শক্তি ভিতরে। যখন তারা দ্বীন ইসলাম গ্রহণ করেছে, তারা হয়েছে বিনয়ী, তারা হয়েছে ডবল শক্তিশালী। আজকে মুসলমান গোটা বিশ্ব জুড়ে মার খাচ্ছে, গোটা পৃথিবীর মুসলমান অপদস্থ, লাঞ্ছিত হচ্ছে। কেন? কারণ আজকে আমরা যুবকরা ঘুমিয়ে আছি। ঘুমিয়ে আছে মানে কি? যুবকরা ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত, যুবকরা নারী নিয়ে ব্যস্ত, যুবকরা নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, যুবকরা দিন রাত ডিজে ইত্যাদি নিয়ে ব্যস্ত। যুবকদের যে দায়িত্ব, এই দায়িত্ব যুবকদের মধ্যে নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, 20 অথবা 22, এটা যুবক বয়স না, 20-22, একেবারে মানে পাহাড় ভেঙে ফেলার বয়স যেটাকে বলি আমরা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছেন, বন্দী হয়ে গেছেন অনেক সাহাবী। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ইয়াং 20-22 বছরের ছেলে, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, যারা তাদেরকে কবজা করে নিয়ে চলে গেছে, সেই রাজা বলেন, বাদশাহ বলেন, তিনি তাকে দেখে মুগ্ধ হয়ে বলছে, শোনো, তুমি যদি চাও আমাদের কালেমা গ্রহণ করো, আমার মেয়ে আছে একটা কলিজার টুকরা, খুব সুন্দরী দেখতে, তোমার সাথে বিয়ে দিব। বলছে অসম্ভব। যে একবার ইসলামের জন্য মাথা নত করে, সে আর কারো কাছে মাথা নত করতে বলেন পারে না। অথবা তাকে বলছে, আমার সম্পদের কিছুটা তোমাকে দেব, তোমার অভাব থাকবে না। বলছে অসম্ভব। বাদশাহ দেখছেন, বাপরে বাপ কেমন মানুষ। দুটো কড়াই রেডি করা হলো, কড়াইয়ে তেল ফুটছে, ওর মধ্যে একজন ব্যক্তিকে তুলে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সাথে সাথে তার হাড়গুলা ভেসে উঠলো, মানে তাকেও কি করা হবে? হত্যা করা হবে। তো তিনি এই কড়াইয়ের দিকে তাকাচ্ছে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। তার প্রহরীরা মনে করলো মনটা বোধহয় নরম হয়েছে, এবার বোধহয় রাজার বিটিকে বিয়ে করবে, একটু মনটা নরম হয়েছে, যাই। সে করলো কি জানেন? তার কাছে গেল। এবার বাদশাহ বলছে, মৃত্যু দেখে সবারই ভয় লাগে। তো বলছে, না না, আমি ভয় করিনি, আমি আল্লাহর কাছে এই দোয়া করে কাঁদছিলাম, আল্লাহ একজনকে এখন পুড়ে মরতে দেখলাম, এরপরে আমার পালা, আমাকে সে ফেলে মেরে ফেলবে। আমি তো ছোট মানুষ, আমার বয়স 20-22 বছর, ইসলামের কোনো খেদমতি করতে পারলাম না। তার বুকের মধ্যে আক্ষেপ দেখেন, সে কি বলছে? ইসলামের কোনো খেদমতি করতে পারলাম না, এতটুকু বয়সে কি আর খেদমত করলাম। আল্লাহ, যদি আমাকে তুমি পরবর্তী সময় জীবন দান করো, আমার চুলের সমান আব্দুল্লাহ তৈরি করে দিও, প্রত্যেকটা আব্দুল্লাহ তোমার জন্য জীবন দেবে ইনশাআল্লাহ। এরপরে কি ঘটেছিল জানেন? বাদশাহ বলছে, বাপরে বাপ, ইমানদারের কথা শুনেছি, এটা কোন লেভেলের ইমান। বাদশাহ বলছে, শোনো, আমি তোমার কপালে একটা চুমু দিতে চাই, তুমি কি রাজি হবা? যদি রাজি হও তাহলে তোমার দলবলকে ছেড়ে দেব। সে ভাবছে চুমু দিয়ে দলবল ছেড়ে দেবে, মানে ভালো তো, আচ্ছা ঠিক আছে হোক। তিনি চুমু দিলেন,
এবং তাদেরকে ছেড়ে দিলেন। তিনি এসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে ঘটনা শোনালেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরামকে বলে দিলেন, তোমাদের সবারই উচিত আমার আব্দুল্লাহকে একটা করে চুমু দেওয়া। আর আপনার সন্তানকে চুমু দিতে মন যাবে নাকি 8 নম্বর দিতে মন যাবে বলেন? হ্যাঁ, ও না ডিসিপ্লিন আছে, না ওর মধ্যে ইসলাম আছে, না ওর মধ্যে কিচ্ছু আছে। তার জন্য নিজের বাবা নিজের মাকে রেডি হতে হবে। আমি বরাবর একটা কথা বলে আসি, দেখবেন বোধহয় আপনারা শুনেছেন, আমার ছেলের বয়স 12 বছর পার হলো এবার। ও 8 বছর থেকে 12 বছর পর্যন্ত একদিন ফজর মিস করেনি, মসজিদে গিয়ে ফজর পড়েনি, এমন দৃশ্য আমার মনে পড়ে না। আমার ছেলের কথা আমি ঈদের দিনে সবচেয়ে বেশি অবাক হয়েছি। এই ঈদে ওর আম্মুর রান্না টান্না হয়ে গেছে, খাবো, ছেলের আমার খিদে লেগেছে, ওর কাকা ওকে বলছে চল একটু আমরা মাংস টাংস দিয়ে আসি বিভিন্ন জায়গায়। আমি আর ওর আম্মু বেরিয়েছে মাংস দিতে, আব্বা একটু খেয়ে নিয়েছে আগে থেকে, তো আমরা ভাবলাম যে একটু পরে এসে খাই, তো একটু দেরি হয়ে গেছে, ওর খেতে দেরি হয়েছে, বাচ্চা ছেলে। আমি ওই দিন ওকে শুধুমাত্র আসর কাজা করতে দেখেছি, আমার ছেলেকে, আমার দেখা প্রথম আসর কাজা। আমি সালাম ফিরে দেখছি আমার ছেলে নাই। আমি তো বুকের ভিতর একবার আমার দাউ দাউ করে আগুন জ্বলছে, এমন দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আমার হাত পা কাঁপছে, আমার মনে হয় যে বাড়িতে পেলে মেরে ফেলবো বোধ হয় আমি, মানে আমার ভেতরটা এমন হয়েছে, আমি তো দেখিনি কোন দিন। আর আমি জানি ও যেভাবে খেলুক, যেখানে থাকুক না কেন, অ্যাট এনি কস্ট ও যদি হাফ প্যান্ট পরে খেলে না, একটু নামিয়ে তাও নামাজ পড়বে ওই অবস্থায়, যদি লুঙ্গি নেওয়ার না সময় পাই। আমি ভাবলাম আমার ছেলে গেল কোথায়, আমি তো একবার ফ্রাস্ট্রেটেড। আমি বাড়িতে চলে সালাম দিয়ে বাড়িতে ঢুকে বললাম যে কী ব্যাপার, আমরা কোথায়? বলছে বোধহয় খুবই ক্লান্ত হয়ে গেছে, দিদার বাড়িতে ঘুমে গেছে। ভাবলাম ঘুমালে তো আল্লাহ ক্ষমা করে দেয়, বুঝেননি? ঘুমালে তো আল্লাহ ক্ষমা করে দেয়, আমি আবার কি? যাক, আমি রাতটাকে কন্ট্রোল করলাম। ও দেখছি একটু পরে সালাম দিয়ে বাড়িতে ঢুকলো। আমি বলছি আব্বু আসো, আর বলছি আব্বু পড়ে আসলাম। বুঝতে পেরেছেন? যে পড়ে আসলাম, তো বলছে পড়ে আসলাম তো একা পড়লাম নিশ্চয়? যে হ্যাঁ। তো জামাত বলছে আব্বু আমি বুঝতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। আর কি বলবেন বলেন, বয়স তো বাচ্চা। তাহলে আপনার আমার পরিবারের মানুষকে যদি আমরা ওই রকম তৈরি করতে চাই, তাহলে কিভাবে তৈরি করব? আমি যদি গাঁজা খাই তা আমার সন্তান বিড়ি খাবে না? আমি বিড়িতে টান দিচ্ছি, ছেলেকে বলছি বেটা গাঁজা খাইও না, ও শুনবে কি? হ্যাঁ, শুনে রাখবেন, একটা বাচ্চা তাকে পড়িয়ে দেখে শেখানো যায় না। একটা বাচ্চা কপি করে তার পিতামাতাকে, তার পিতামাতাকে ওই গুণ অর্জন করতে হবে যেই গুণে গুণান্বিত করতে তাই তার সন্তানকে। কথা বুঝতে পারলেন? খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বললাম, এই কথাটুকু মনে রাখবেন। বলে কোনো সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে চান, আগে কাকে মানুষ হতে হবে? নিজেকে মানুষ হতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট যেটা আমি আপনাদেরকে উল্লেখ করলাম, সেটা কি? শিক্ষা। কোন শিক্ষা? কোরআন শিখবেন, সেই সাথে সাথে কি শিখতে হবে বলেন? জেনারেল স্টাডিও করতে হবে। আপনাকে আমার পরিচিত লাগছে কেন? আপনার নাম কি? হ্যাঁ, কি? ইউসুফ। আপনি আমার স্টুডেন্ট? আলহামদুলিল্লাহ। আর আমার মনে হচ্ছে আমি ভাইকে চিনি। ও নাম আব্দুল আজিজ, মাশাআল্লাহ। দেখেন, আমি স্টুডেন্টদেরকে লেনদেন করি কেন জানেন তো? আমার বাপের বয়সের ছাত্র আছে, এই জন্য স্টুডেন্টদেরকে আর নেওয়া দাও করতাম 3 বছর আগ পর্যন্ত। এক জালসায় গিয়ে দেখছি একটা বয়স্ক মানুষ বলছে স্যারকে খেতে দেন। তো স্যার বলে সবাই, স্যারকে এই করেন সেই করেন এই করেন। যাওয়ার সময় হাদিয়া হাতে দেওয়ার সময় বলছে স্যার আমি আপনার অমুক ব্যাচের ছাত্র। আমি বলছি আপনি কী করেন? বলছে আমি ভূগোলের শিক্ষক, হাই স্কুলে। আমি বলছি আপনার বয়স দেখলাম আমার আব্বার আশপাশে। তা আমি বললাম যে আজকে থেকে ভাবলাম যে ছাত্রদেরকে লেনদেন করব, কারণ কে কোন বয়সের এটা তো আমি জানি না। কথা বুঝলেন কিনা? ইউসুফ ভাই বোধহয় বাইরে থাকেন, তারা ও জানে যে বাইরে মানে ইংরেজি ও আমাকে বলেছিল, এই জন্য মুখটা ফেস আমার পরিচিত, যে ভাই একটু যদি স্যার যদি একটু ইংরেজিটা ভালো পারতাম না, তাহলে আজকে কোন পজিশনে থাকতাম। কিচ্ছু করার নেই জানেন। আমরা মুসলমানরা খালি ওই কি বলবো, খালি গরু গোস্ত খাওয়া, তাও তো বন্ধ করে দিয়েছে, খান। তার এই খালি রেস্টুরেন্ট খোলা, এই নিয়ে ব্যস্ত। ওই ইউসুফ ভাইকে জিজ্ঞাসা করে দেখবেন, আমি যখন আমি পড়াই কি ইংরেজি, কিন্তু আমার ছাত্ররা 50 দিন ক্লাস করলে আলহামদুলিল্লাহ অন্তত 50-60টা হাদিস এমনি মুখস্থ করে। আমার কাছে হিন্দুরাও পড়ে, কিন্তু আমার পড়ানোর স্টাইলটা এমন, আমি যত উদাহরণ দেবো ক্লাসে সব হাদিসের উদাহরণ। কথা বুঝলেন না? তো দুনিয়াতে আমরা যা করব সেটা আখেরাতের সাথে কানেক্টেড হতে হবে। কথা বুঝলেন কিনা?
আপনি যেই শিক্ষায় অর্জন করুন না কেন, ওই শিক্ষার মধ্যে আল্লাহওয়ালা শিক্ষা থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? যেই শিক্ষার মধ্যে কোরআন এবং সুন্নাহ থাকবে না, ওই শিক্ষা আমার আখিরাতে কোনো উপকার করবে না। আর যেই শিক্ষা আখিরাতে কোনো উপকার নাই, ওই শিক্ষা শেখার দরকার আছে কি? কথা বলেন। তাহলে ওই শিক্ষার মধ্যে কি করতে হবে? ওটাকে ইনপুট করার চেষ্টা করতে হবে। তাহলে নাম্বার ওয়ান, আমরা যে স্টাডি করব, পড়াশোনা করব, এই পড়াশোনাটা কিসের উপর হবে? জেনারেলের পাশাপাশি কি বলেন তো? কোরআন এবং সুন্নাহ, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা সমাজকে ধ্বংস করার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে মহিলাদের পোশাককে খুলে নেওয়া। মানে কি? একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি বলছেন, সালাদিন তিনার নাম, তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার, পুট দেয়ার অ্যাডাল্ট্রি। কারণ তিনারা তো ইহুদি খ্রিস্টান, তাদের কথা তো মানুষ মেনে নেয়, তার জন্য বলছি। তারপরে আমার নবীর কথা পরে বলবো ইনশাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কি, তো তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি, তোমরা যদি তোমাদের সোসাইটিকে, সমাজকে ধ্বংস করতে চাও উইদাউট ওয়ার, যুদ্ধ ছাড়া, পুট দেয়ার অ্যাডাল্ট্রি, মহিলাদের ওর মধ্যে যৌনতা ছড়িয়ে দাও, একটা সমাজ ধ্বংস হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? আমরা সারাদিন মোবাইলটা চোখের সাথে রাখি, তাই না? সারাক্ষণ আমরা কি দেখি? রিলস। ভালো না খারাপ? খারাপ, খারাপ। হ্যাঁ, আপনি রিলস দেখতে পারেন, আপত্তি নেই, কিন্তু ভালো হওয়া চাই। আপনি আরবি শিখেন, আপনি ইংরেজি শিখেন, আপনি বিভিন্ন ভাষা শিখেন, আপনি বিভিন্ন কোর্স শিখেন, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন, কিন্তু এগুলো শিখবে না। কি হা হা হো হো চলছে সারাদিন বাড়িতে, ছোট বাচ্চাটার হাতেও তাই, এই হাতেও তাই। হিসাব ভুল হচ্ছে, হিসাব ভুল হচ্ছে। আপনাকে পরিবর্তন হতে হবে। তাহলে আমাদের একটা সমাজ, এরা এই সমাজটাতে জেনায় পরিপূর্ণ। আর একটা সমাজ যখন জেনায় পরিপূর্ণ হয়ে যায়, এই সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মারা যাওয়ার পর অন্যতম ভয়ঙ্কর দুটো ফিতনা তোমাদের মাঝে দেখতে পাচ্ছি। নারী, তোমরা নারী থেকে সাবধান থাকিও। বনী ইসরাইলদের মধ্যে প্রথম অঘটন ঘটেছিল নারী নিয়ে। আচ্ছা, আমার হাতে যদি একটা তেঁতুল থাকে, তেঁতুল, তেঁতুল বুঝেন না? তেঁতুল থাকবে আর মানুষের মুখে পানি আসবে না, এটা হয়? কথা বুঝছেন আমার? আমি একটা তেঁতুল, একদম সুন্দর তেঁতুল রেখে দিয়েছি, কিন্তু আপনার মুখে পানি আসেনি, তাহলে বুঝতে হবে আপনার মুখের সমস্যা আছে। এটা ফ্যাক্ট ভাই, এটা সিস্টেম, কিছু করার নেই। তো তেঁতুল নাম শুনতে তো অনেকের মুখে পানি আসে, আসে কি আসে না? আল্লাহ তাআলা নারীকে পুরুষের জন্য, পুরুষকে নারীর জন্য সৃষ্টি করেছেন। হুন্না লিবাসুল লাকুম, এটা সূরা বাকারার আয়াত, যে তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। গোটা পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে স্বামী স্ত্রী। কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা একে অপরকে পরিপূরক করে তৈরি করেছে। তেঁতুলকে খোলা রাখলে যেমন মুখে জল আসবে, একটা মেয়ে যদি ইয়াং একদম টাইট ফিট পোশাক পরে জাতির সামনে দিয়ে হাঁটে, পুরুষ হোক আর বৃদ্ধ হোক, ওর কি মনের মধ্যে কিছু হবে না? যদি কোনো মহাপুরুষ, বীর পুরুষ বলেন যে হচ্ছে না, যৌনরোগ বিশেষজ্ঞ দেখান, ঝামেলা আছে। এটা বাস্তব রে ভাই, এ তো কিছু করার নেই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে ওইভাবে, তাই না? তারপরেও তো তিনি পর্দা করতে বললেন পুরুষকে আর নারীকে। কেন বললেন? জানে যে এটা ফিতনা, জানে এটা ফিতনা। তাহলে কি করতে পারে, আবার একটা সমাজকে সুন্দর করে গড়তেও পারে। বর্তমান সময় জেনার বাজার চলছে কোথায়? সব জায়গায়। মুদিখানা দোকানে বসে আছে পাড়ার ভাবি, বাড়ির গেটটা লোহার কিন্তু লাগানো থাকে না। রেলের টিকিট, বিমানের টিকিট বুকিং করবেন, মহিলা কথা বলছে। টাকা রিচার্জ শেষ, মহিলা কথা বলছে। শপিং মলে গিয়ে বলছেন সোয়েটারটা দাম কত, পেছন থেকে একজন এসে বলছে 713 টাকা দাম। ওটা কে? মহিলা। এটা ইহুদি খ্রিস্টানদের রীতি নীতি, তারা মহিলার মাধ্যমে পুরুষকে ধ্বংস করতে যায়। এই জন্য অ্যাট্রাকটিভ করতে করতে
পুরুষদেরকে এমনভাবে রেডি করে ফেলেছে, এখন একটা নগ্ন মহিলাকে দেখলে আমাদের মনে খুব একটা কষ্ট হয় না। বুঝতে পারেন না বোধহয় আমার কথা? নগ্ন মহিলাদেরকে দেখলে মনে কষ্ট হয় কি? কষ্ট হয় না। আপনাদেরকে আমি একটা হাদিস কোট করব, তার পূর্বে একটা বিশেষ কথা শুনেন। একজন ব্যক্তি, ফিলিপিনের বাড়ি, লোক। আমি যখন সৌদি আরবে ছিলাম, আমি প্রায় 32টা দেশের লোকের সাথে আমার সাক্ষাৎ হতো প্রতিদিন। আমি কম্পিউটারে কাজ করতাম, তো ভালো থাকতাম আর কি। তো বিভিন্ন দেশের লোকের সাথে আমার সাক্ষাৎ হতো। একজন ব্যক্তির নাম ছিল মিস্টার লুইস পালাভিলা। আমাদের দেশের নামের সাথে মিলবে না। তো এক কাপ কফি নিয়ে একদিন আমার রুমে এসে বলছে যে, হাউ মেনি গার্লফ্রেন্ডস ডু ইউ হ্যাভ? তোর কটা গার্লফ্রেন্ড? ও আমাকে বলছে। আমি একটা জিনিস কোট করার জন্য ছোট্ট ঘটনা বলবো, সেটা অনেক লম্বা কথা হয়েছে। তা আমি বললাম যে আই হ্যাভ নো গার্লফ্রেন্ড, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। ও বলছে যে আমাদের দেশে, মানে ওরা আমেরিকান কালচারের মানুষ, ওরা বলছে যে আমাদের তো বউ থাকে একটা, আমাদের গার্লফ্রেন্ড 7, 8, 10, 11টা থাকে। ইভেন তারা বলছে আমরা যখন কোনো পার্টিতে যাই, অপরের বউ যদি আমার পছন্দ হয় আর আমার বউ যদি ওর পছন্দ হয়, ও ওরটা নাই, আমি আমারটা নিই 1-1.5 ঘন্টার জন্য। ওর সাথে অনেক কথা আছে, ওটা বলবো না। কিন্তু আপনাকে একটা জিনিস দিতে চাইছি, সেটা কি জানেন? আমেরিকায় এই দৃশ্য ইজি না, একেবারে ইজি ব্যাপার আমেরিকায়। তো তার কথা শুনলাম, কোরআন হাদিস স্টাডি করলাম। তো আমি বললাম যে আমাদের দেশে গরুর গোস্তের হোটেল আছে না, খাসির গোস্তের হোটেল আছে, ফিলিপিনে কুকুরের গোস্তের হোটেল পাওয়া যায়, শুয়োরের গোস্তের হোটেল পাওয়া যায়। লিখা থেকে পরকার অ্যাভেলেবল হিয়ার, শুয়োর এখানে পাওয়া যায়। অনেক দিন পর পড়াশোনা করতে একটা হাদিস মাথার মধ্যে আসলো। সেটা কি? সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, খুব প্রসিদ্ধ হাদিস। 3 শ্রেণী মানুষের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী, ও পুরুষ কিন্তু পোশাক, ও নারী কিন্তু পোশাক পরেছে ছেলেদের, টিচার, নিজেকে হাইলি এডুকেটেড মনে করছে, এ জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 3, আর দায়ুস লাদ খুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দায়ুস কি? তো তখন তিনি বললেন, যাদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দেওয়া হয়েছে, যার বাড়িতে বেহায়াপনা রয়েছে, তারা হচ্ছে দায়ুস জান্নাতে যাবে না। আমি গবেষণা করতে দেখলাম দিয়াসা শব্দ থেকে এসেছে দায়ুস। আমাদের মাওলানা সাহেব বসে আছেন, অনেক যোগ্য একজন মানুষ, উনি হয়তো বিষয়টা আরো ভালো রিলেট করছেন। দায়ুস শব্দ রেখেছে কি থেকে? এটা পাওয়া যায় একমাত্র একটা পশুর মধ্যে, সেটা হচ্ছে শুয়োর। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন কি? তার মানে যারা শুয়োর খায়, তাদের বউ বিটিকে নাচিয়ে তারা টাকা ইনকাম করে, তাদের ভেতরে কোনো ঝড় উঠে না। আমার বউ বুরখা পরে যাচ্ছে, আপনাকে যদি খালি দেখি আপনি তাকিয়ে আছেন, অর্ধেক মেরে হসপিটালে পাঠাবো, কি ঠিক না? বুঝতে পারেননি বোধ আমার কথা? আপনার স্ত্রীর দিকে কেউ যদি কোন নজরে তাকায়, আপনার শরীরে আগুন জ্বলবে কি জ্বলবে না? কিন্তু যারা শুয়োর খায়, জ্বলবে না। কেন? ওই গোস্ত খেয়ে তারা কি হয়েছে? দিয়াসা, ওই যে দায়ুস, ওই দিয়াসা ওর মধ্যে ঢুকেছে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শব্দ ব্যবহার করেছে দেখেছেন? দায়ুস, মানে যার মধ্যে এরকম একটা গুণ আছে যে যার বউকে দেখাচ্ছে তার ভেতরে কষ্ট হচ্ছে না। ধরেন সাপোজ আপনার বউটা ছাদে উঠে তো অনেক সময়, আচ্ছা মাথায় কাপড় দেয়নি, কিন্তু হঠাৎ করে দেখছি আপনার বউটা যে ওই বাইরে থেকে কেউ একটা দেখে ফেলেছে। এবার আপনার বউ কষ্ট পাচ্ছে না, আপনিও একেবারে কষ্ট পাচ্ছেন, আল্লাহ রে কি হলো, আল্লাহ গো আমার স্ত্রীকে দেখে ফেললো। এই কষ্টটা যার মধ্যে নাই, সেই দায়ুস। কথা বোঝা গেল আমার? তো ওই লুইস পালাভিলার কাছ থেকে পেয়েছিলাম যে শুয়োরের গোস্ত খাবি, নিজের বউকে চেঞ্জ করতে পারো, অসুবিধা কি? তোরা তো শুয়োর। ওই বিখ্যাত ব্যক্তি বললেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাজকে ধ্বংস করতে গেলে মহিলাদের পোশাক খুলে নাও, সমাজ ধ্বংস। আজকে অ্যাডিকশন দেখেন, 18-20 বছর, 1 মিনিটে, প্রত্যেক 1 মিনিটে 3 জন মানুষ ধর্ষণ হয় ভারতবর্ষের বুকে। কি বলছেন আপনি? কোয়েড এডুকেশন, একসাথে এডুকেশন,
শেষ করে দিয়েছে, সমাজকে একেবারে শেষ। আব্দুল্লাহ সালাফি হাফিজাউল্লাহ উনার সাথে আমি একমতে যে মহিলারা পড়াশোনা করে না, দেখছেন না এই যে লেভেলের পড়াশোনা, এই ঘোড়ার ডিম পড়াশোনা করে মহিলারা বেশিরভাগই নষ্ট হচ্ছে। আমি একটা কথা বলেছিলাম অনেকদিন আগে, খুব কন্ট্রোভার্সি হয়েছিল, যে মহিলাদেরকে আবাসিক পড়ানো হচ্ছে মূর্খ রাখা ভালো, এটা বলেছিলাম। কারণ কি, মহিলা আবাসিক যেখানে ইল্লা মান রাহিমা রব্বি, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ ক্ষমা করুক, আমি জানি না কোনো প্রতিষ্ঠানের মহিলারা সেফ আছে কিনা, আমার জানা নেই ভাইরা আমার। কারণ বর্তমান জামানায় এই যে বাংলাদেশের 8 বছরের একটা মেয়ে রামিসাতে না, হ্যাঁ রামিসা, কয়েকদিন আগে তার পাশের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে গলাটাকে পুরোটা কেটে একটা বালতির মধ্যে নাকি 50-100 বার চুবানো হয়েছে যাতে করে রক্ত গায়েব হয়ে যায়। আপনি বলেন তো মানুষ কোথায় ই করে? মানুষ, আমাদের দেশের মানুষ আরজি কর নিয়ে পড়ে আছে। এই ইলেকশনের রেজাল্টের পরে আজ পর্যন্ত 3 জন নারী ধর্ষণ হয়েছে, এদের নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আহারে সমাজ, আসিপাকে মন্দিরের মধ্যে 8 দিন ধর্ষণ করে মেরে ফেলা হয়, প্রতিবাদ নাই। কি করবেন? হায়না, এক একটা হায়না পশু রাস্তা দিয়ে আছে, দাঁড়িয়ে আছে, আপনার মেয়েকে আপনি বুরখা ছাড়া পাঠান কি করে? কোন লজ্জায়, কোন নির্লজ্জ হয়ে গেছেন আপনি আপনার মেয়েকে পাঠান? কত বড় ভয়ঙ্কর হাদিস আপনার সামনে পেশ করতে যাচ্ছি, একটু খেয়াল করুন। যদি একটু হাদিসটা বিশাল লম্বা, আমি একটা মিডিল থেকে নিয়ে নিব। সেটা কি? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে মুখ করে বসতেন। এর মানে শুধু ফজরের সময় মুখ করে বসতেন না, সব ওয়াক্তে বসতেন। তিনি বলছেন, এরপরে আমাদেরকে বলতেন, তোমরা কি স্বপ্ন দেখেছো নাকি? আমরা দেখলে বলে দিতাম, না দেখলে না বলে দিতাম। সেদিন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমরা বললাম না, আমরা স্বপ্ন দেখিনি। তো তখন তিনি বলছেন, আমি স্বপ্ন দেখেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন মানে কি? ওহী। তিনি বললেন, 2 জন ব্যক্তি আসলো, একজন ডান আর বাম আমাকে হাতে ধরলো, আমাকে পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছিল, মেবি শাম হবে, ওই দিকে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার পাশে একজন ব্যক্তি বসে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে আছে লোহার একটা আংটা, এই গালটাকে চিরে ফেলে দিচ্ছে, এই গালটাকে চিরে ফেলে দিচ্ছে, আবার গাল রেডি হয়ে যাচ্ছে। আমি বললাম, হাই হাই মান হাওলাই, আরে আরে এর কারা, কি অপরাধ করেছে, কি অবস্থা? তারা বলেন, এগিয়ে চলুন। আমি আরো একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখছি একজন ব্যক্তি এইভাবে হেলানা দিয়ে শুয়ে আছে, তার মাথার উপরে পাথর মেরে ভেঙে দেওয়া হচ্ছে, মাথা চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা নিচে চলে যাচ্ছে। পাথরটাকে নিয়ে এসে আবার মাথা রেডি, তাকে মারা হচ্ছে। তিনি বললেন, হাই হাই আফসোস, কি ব্যাপার এটা? তারা বললেন, সামনে চলেন। আমি আরেকটু সামনে গেলাম, হাদিস অনেক লম্বা, এটা বলা যাবে না। এইখানে একটা পয়েন্ট আছে, কি? একটা তন্দুরের মতো জায়গা, চুলার মতো, কুঠি বুঝেন কিনা, ধান রাখার গোলা, এটা তো বুঝেন। ওই রকম একটা জায়গা, নিচুটা চিকন, উপরটা চিকন, আর মিডিলটা ওই বুড়িওয়ালা মানুষের মতো, ঠিক আছে, ওই রকম। তো ওর মধ্যে নারী আর পুরুষ উলঙ্গ হয়ে এরকম জমাট ধরে আছে। আগুনের গতিটা এত গতি যে আগুনটা একেবারে এমন করে উঠছে, নারী আর পুরুষকে উপচে ফেলে দেবে। পৃথিবীর বুকে এমন কোন আগুন আছে বলেন তো, যে মানুষকে তুলে ফেলে দেয়? আমার জানার মতে কোনো আগুন নেই, আমার জানার মতে কোনো আগুন নেই ভাইয়ের আমার। তাহলে কি এইটা কোন আগুন? নিশ্চয়ই বুঝতে পারছেন কোথাকার আগুন। সব শেষে গিয়ে একটা হাদিসের উপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তৃতা করা যায়। তো ওই মাঝ থেকে নিলাম, শেষে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি এত রাস্তায় দেখলাম ঘটনা, কোনটা কি একটু বুঝাও। তখন তিনি এই কথা বলেছিলেন, এইটা যে কি, নারী আর পুরুষ যারা জড়া ধরেছিল তারা হচ্ছে জেনাকার, জেনাকারিনী। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, শানুর ভাই যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেছি, জেনাকার জেনাকারিনী আমরা না কেন? কারুর সাথে খারাপ কাজ করলাম, এটাকে জেনা বলা হয়, তাই না? হয় কি হয় না? এই হাদিসটা শুনেন তো এবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের জেনা হাত দিয়ে ধরা, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, কানের জেনা কান দিয়ে শোনা, আর পায়ের জেনা ওই দিকে ধাবিত হওয়া। আমরা কি কেউ জেনাকারী নই এ কথা বলতে পারবো? রাস্তা দিয়ে হাঁটলেই যে জেনা, হ্যাঁ জেনা হতো না কখন? সবাই যদি আমাদের মা বোনেদেরকে বোরখা পরাতে উদ্বুদ্ধ হতাম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীটা হচ্ছে সম্পদ, তার মধ্যে উন্নততর সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বউ। এই জমিটার দাম 5 লাখ টাকা কাঠা, রাস্তার ধারে। দিল্লিতে 5 কোটি টাকা কাঠা, আছে না নাই? আপনার স্ত্রীর দাম কত জানেন? গোটা পৃথিবী একদিকে বিক্রি করে যা হলো তার চেয়ে বেশি দাম হচ্ছে আপনার স্ত্রী, যদি সে আলমারাতু হয়। অর্থাৎ কি, সেই মহিলা যদি নিজেকে ঢেকে রাখতে পারে, সালাত আদায় করতে পারে, সিয়াম পালনকারী হয়, স্বামীর কথা মেনে চলতে পারে, এই মহিলা যদি হয়, এই মহিলা তো সমাজের বুকে বিরল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা 33 নম্বর সূরার 59 নম্বর, 53 নম্বর আর 33 নম্বর আয়াতে এই বারবার করে বলেছে যে মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমাদের কাছ থেকে কেউ কিছু চাইলে তোমরা মানে পর্দার আড়াল থেকে চাও, তোমরা যখন বাইরে যাবা তখন যেন তোমরা নিজেকে ঢেকে নাও। নানান কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কেন? মানে মহিলারা হচ্ছে ফিতনা। তাহলে কি, যুব সমাজ ধ্বংসের অন্যতম 2 নম্বর কারণ কি? মহিলাদের বেপর্দা চলা। যুবকরা শেষ, কারণ আগুনের পাশে যদি আপনি খড় রাখেন, এটা ধরবে ভাই, ইটস ন্যাচারাল প্রসেস। তাহলে কি করতে হবে? উভয়কে ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে, অ্যান্ড দেন চলতে হবে। একটা হাদিস শোনেন, জনৈক সাহাবী এসে বলছেন, এই হাদিসের বর্ণনাকারী সম্ভবত 2 রাবি আছে, 2 সাহাবী আছে। একজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, সম্ভবত, মেবি আমার ভুল হতে পারে। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বললেন, একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে জেনা করার অনুমতি দেন। এই হাদিস শুনেছেন? আপনি আমাকে জেনা করার অনুমতি দেন। তখন ইন শর্ট বলছি, তখন তিনি তাকে বললেন যে তুমি তোমার মায়ের সাথে জেনা করবা, তুমি তোমার ফুপুর সাথে জেনা করবা, তুমি তোমার খালার সাথে জেনা করবা, তুমি তোমার বোনের সাথে জেনা করবা, এগুলো কি পছন্দ করো? তখন বলছে ইন্না লিল্লাহ। বলেন কি? না, এগুলো আমি পছন্দ করি না। যে তারাও তো পছন্দ করবে না যে তার মায়ের সাথে, তার ফুপুর সাথে, তার খালার সাথে জেনা করো। কথা বুঝতে পেরেছেন? অনেক দিন আগের একটা ছোট্ট ক্লিপ মাঝে মাঝে ভাইরাল হয় আমার। সেটা কি জানেন? একজন আমাকে ফোন করে বলেছিল, আমার কাছে কিচ্ছু নাই, খালি বিড়ি আছে, বিড়ি দিয়ে ইফতার করা যাবে। এটা শুনেছিলেন বোধহয়। অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ালো। আমি 50 কিলোমিটার বাইক চালিয়ে গিয়ে নেমেছি। যিনি আমাকে প্রশ্ন করেছিলেন উনি আম পাবলিক নন, উনি একজন মাদ্রাসার স্টুডেন্ট। আমাদেরকে জ্বালায়, অনেকে বুঝেন না, শয়তানি করে। তো আমাকে এই প্রশ্ন করেছে, আচ্ছা বলেন তো, যদি তার কাছে কিছু না থাকে তো বিড়ি দিশলাই পেলে কোথা থেকে? বুঝতে পারেননি? তা আমি তাকে রেগে উত্তর দিয়েছিলাম যে আপনি বাড়িতে ঢুকছেন, এখন আপনার ইচ্ছা হয়েছে আপনি সহবাস করবেন, আপনার স্ত্রী না আপনার মা আছে, করবেন কি? তখন বলছে নাউজুবিল্লাহ, এটা কিন্তু সম্ভব নাকি? ওকে আমি সাবাক শিখালাম, ঠিক না? মায়ের উদাহরণ দিয়েছি, অনেকে বলছে খারাপ লেগেছে। একটু আগের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উদাহরণ দিলেন? একটু তো বুঝে বলতে হবে কথা। হ্যাঁ, আপনি যদি একেবারে না বুঝে প্রশ্ন করেন ওটা আলাদা, কিন্তু আপনি কাউকে জানানোর জন্য, আমাকে রাহুলকে তো মানুষ, বুঝতে পারছেন, ফোন করে শুরুতে গালি দেয়। আমরা তো ফোন ধরে কি আসসালামু আলাইকুম বলছি, তোর, বুঝতে পেরেছেন বাকিটা কি? শুরু করছে এভাবে। আমাকে তো গাল দেয়, রাহুলকে আবার ডবল দেয়, প্রচুর গালি দেয়। তোর মানে মা বোন তো আছে, তারপরে বলে যে ওই তোর বাবার নাম এই, অমুক তমুক ইত্যাদি, মানে শুরুই করে এভাবে গালি দিয়ে। চিন্তা করা যায়, আমরা তো ভাই মানুষ, কতক্ষণ আমাদের মেজাজ ঠিক থাকবে? তাহলে কি সঠিক পারবারিশ? ফার্স্ট বললাম এডুকেশন, একেবারে প্রপার এডুকেশন সন্তানকে দিন, এটা সমাজ শুধরে যাবে, যুবকরা শুধরে যাবে। 2, এই মহিলাদেরকে ঢাকতে হবে, তাহলে জেনা কমে যাবে। 3, হাই আলা সালাহ হয়ে গেলে মসজিদের ইমামকে ঘোষণা করে দিতে হবে, এই মসজিদের যতজন মুসল্লি আপনারা যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আমি মৌলভী সাহেব বলছি, আপনার বাড়িতে যদি কারোর বিয়ে লাগে আমি বিয়ে পড়াবো না। 2, আপনি যদি মারা যান আপনার জানাজা করাবো না, কুকুরের মতো পুঁতে রাখবো। বলতে পারবেন? এটা যদি মৌলভীরা বলতে পারতো তাহলে কি হতো বলেন? 100তে 100 মুসল্লি। আমি যে মসজিদের কথা বলেছি না, এবার আমাদের মসজিদের কথা বলছি, মানে আমার বাড়ির সাথে একটা মসজিদ আছে,
আমার এলাকা সব হানাফি, বুঝতে পারছেন। আমি মসজিদে একটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে তৈরি করিয়েছে, এই মসজিদ ভেঙে দেওয়ার জন্য কত প্ল্যান করেছিল মানুষ, আল্লাহ তাআলা উত্তম প্ল্যানার রেখে দিয়েছে। আমাদের মসজিদের যত ঘর মুসল্লি, যতজন মুসল্লি, 5 ওয়াক্তের মুসল্লি। কারোর বাবার ক্ষমতা নাই যে শাহিনুর রহমান যে মসজিদে নামাজ পড়ায় ওই মসজিদে মুসল্লিরা নামাজ কাজা করে। হ্যাঁ, গ্রাম বাংলার মানুষ জোহর আসরে কম হয়, স্বাভাবিক, কারণ ওরা গ্রাম ওই মাঠে থাকে, ইত্যাদি থাকে। কিন্তু ফজরে 100-তে 100, আলহামদুলিল্লাহ। মাগরিবের সাথে 100-তে 100। মাগরিবে কোনোদিন এদিক ওদিক হয়, কারণ বুঝতে পারছেন যেটা, কিন্তু ফজরে 100। ফজরটাই তো মেন, বুঝতে পারছেন না। ওখানে যে মুসল্লি যাবে আশা করছি সে 5 ওয়াক্তেরই মুসল্লি হবে। তাহলে আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে, আচ্ছা বলেন তো, আপনার যদি আধার কার্ড ঠিক করতে হয় তাহলে কোথায় যাবেন আপনি? আধার কার্ড সেন্টারে। আধার কার্ড ঠিক করতে হলে হাসিব ভাইয়ের কাছে আসবেন, হবে। কিন্তু ফতোয়া নেওয়ার ব্যাপারে ওনার কাছে আসবেন, ঠিক কিনা? তো আপনি যদি আল্লাহর কাছ থেকে কিছু নিতে চান, কার সাথে কথা বলতে হবে? আল্লাহর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। তা আল্লাহকে কিছু বলার জন্য কোথায় যাওয়া লাগবে? বলেন না, সেজদায় যাওয়া লাগবে, তারপরে তো কিছু বলা হবে। তা আপনি আল্লাহর খাতায় নাই নাম, আল্লাহর কাছে কিছু চাইলে হবে কি? বলেন। একটা সমাজকে পরিবর্তন করতে পারে সলাৎ, বিশ্বাস করেন। আর যার সলাৎ নাই, তার দিন নাই, সে মুসলমানই নয়। অ্যাকর্ডিং টু দ্য কোরআন এন্ড সুন্নাহ যদি সঠিকভাবে দেখেন, যার সলাৎ নাই ওর দিন নাই। আপনি চাইলে আমি অনেক হাদিস দেখাতে পারি। তাহলে কি 3 নম্বরে কি বললাম? সলাৎ প্রতিষ্ঠা করেন সমাজের বুকে। টাইম শেষের দিকে, ও হয়ে গেছে, শেষ করে দেখেন নাকি? তো যা হোক, যেটা বলতে খেয়েছিলাম, যতটুকু বলতে খেয়েছিলাম, প্রোগ্রাম পরবর্তী সময় করলে একটু আর্লিয়ার, একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবেন। দেশের পরিস্থিতি ভাই খুব একটা ভালো না। এই প্রোগ্রামটা ক্যান্সেলই করেছিলাম, পরে রাহুল রাজি হলো, তারপর আবার আসলাম যে না, মানে আপনাদের এখান থেকে চলে যাবো, অসুবিধা নেই, রাস্তাঘাটের ব্যাপার। আর আমরা ভাই পাবলিক ফেস, বুঝতে পারলেন না? মানুষ তো চিনে। এর আগে দৌড়ে ছুটে পুলিশ আসতো, আসতো সাক্ষাৎ করতে, কি যে আনন্দ লাগতো। এখন কেউ আসলে তো ভাবলে আল্লাহ জানে কি করতে আসছে, বুঝতে পারছেন না? আর স্বাভাবিক কথা ভাই, কারণ এরকম পাবলিক ফেস যারা আছে, মানে পশ্চিমবঙ্গ বা বাঙালিরা শাহিনুর রহমান ব্রাদার রাহুলকে চিনে না এমন মানুষ আছে কিনা আল্লাহ ভালো জানে। এবার যদি আমাদেরকে শেষ করে দেয়, কথার কথা ধরে কেউ যদি শেষ করে দিল, আবার শাহিনুর রহমান, আবার ব্রাদার রাহুল হওয়া খুব মুশকিল আছে। হবে, উন্নততর জায়গা যাবে, আরও ভালো মানুষ তৈরি হবে, ভালো বক্তা তৈরি হবে, কিন্তু তারা তো চায় এসব মানুষদেরকে দমিয়ে দিতে। যদিও আলহামদুলিল্লাহ আমরা একসাথে বসবাস করছি, ভালো আছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। তবে কিছু তো উচ্ছৃঙ্খল থাকে সব ধর্মেরই, যাদের জাত ধর্ম হয় না, তাই না? অতএব ভাই আমাদেরকে চিন্তাধারা করতে হবে, আর পারলে প্রোগ্রামগুলোকে দিনে শিফট করার চেষ্টা করতে হবে। জুমার খুতবাকে বেশি ফোকাস করতে হবে। কেন? জুমার খুতবাটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট লাইফের, মানে মানুষকে পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি বলেন তো? জুমার খুতবা। জলসাও তো উপকার হয় না। কেন? জলসায় বাদাম খাবো, এ খাবো, সে খাবো করতে করতে আসে কিনা? কিন্তু জুমার খুতবা অ্যাকচুয়ালি মানুষ আসে খুতবা শোনার জন্য। কথা বোঝা গেল কিনা? অতএব ভাইরা আমার, কি হলো আবার? এই অনেক রাত হয়ে যাবে তো। আরে আল্লাহ, আর উনি আছেন, আবার আপনি দিয়ে দেন শেষে। উনি দিয়ে দেবেন। না না না, ও হয় নাকি? উনি দিয়ে দেবেন, সম্মানিত মানুষ। আচ্ছা ঠিক আছে, শাইকগুলো দেবে, আমি এই করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাকি শাইক আমাকে কারেকশন করে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। না, শাইকের কাছে উত্তর নিয়ে নেবেন ইনশাল্লাহ। যাক, প্রশ্ন করেছেন ফিতনা থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, ফিতনা থেকে বাঁচার উপায়, একটা দারুণ উপায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাঁচার উপায় কি? কি বলছেন? বাঁচার উপায় কি? তখন তিনি বললেন 3টে। 1, ঘরের মধ্যে থাকো, প্রয়োজনের দরকার নেই বাজারে যাওয়া, প্রয়োজন ছাড়া আড্ডা দেওয়ার জন্য দরকার নেই। 2, নিজের পাপের জন্য কাঁদো, নিজের পাপের জন্য কাঁদো। 3, জিহ্বাকে কন্ট্রোল করো, মুখকে কন্ট্রোল করো। ফিতনার সময় বাঁচার রাস্তা, বুঝতে পারেন না? আমি শুধু প্রোগ্রামে বাইরে যাই, বাকি সময় শুধুমাত্র সবজি বাজার করতে একবার গেলাম, এই সপ্তাহে 1বার বা 2বার। বাকি আমার আম্মাও বোধহয় আমাকে সেভাবে বাইরে দেখতে পাই না, আমার সম্পর্ক নেই দুনিয়ার সাথে। কথা বুঝলেন কিনা? অতএব ফিতনা থেকে বাঁচার রাস্তা নিজেকে কি করেন?
গুটিয়ে ফেলেন, নিজের পাপের জন্য কাঁদেন। কে কি করলো দেখার দরকার নাই, নিজের পাপের জন্য কাঁদেন। কবরে কি টিকতে পারবেন এই চিন্তা করে কাঁদেন, আর নিজের মুখটাকে কি করেন, কন্ট্রোল করেন। মাইক পেলেন, ফেসবুক পেলেন, লিখে দিলেন, না না না, ভুল হচ্ছে, নিজেকে কন্ট্রোল করেন। পরে প্রশ্ন, ফেরাউনের স্ত্রী আসিয়া লিখেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি জীবিত অবস্থায় মৃত্যুর ঠিক পূর্বে নিজের জান্নাতের ঠিকানা দেখতে পেয়েছিলেন? এই তথ্য জি না। জান্নাতের ঠিকানা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি ঘোষণা করেছিলেন আল্লাহর তরফ থেকে, তাদেরকে জান্নাতের ঘোষণা করা হয়েছিল। আর স্বয়ং যিনি জান্নাত দেখেছেন তিনি নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা একটু উল্লেখ করেছেন। বাকি কাউকে জান্নাত দেখানো হয়েছে এমন দৃশ্যর কথা আমার জানা নেই, আর তিনি তো অনেক আগের। একটা সাধারণ মানুষ পৃথিবীতে কি করে বুঝবে কোন ধর্মটা সঠিক? মাশাআল্লাহ, দারুণ। কোন ধর্মটা সঠিক কি করে বুঝবে? এক মিনিট, এই যে বোতলটা মাইন্ড করেন না, বোতলটা যদি এখান থেকে ছেড়ে দেবো, একটু দিলাম, বোতলটা পড়ে গেল কেন? এ ভাই বলছে যে এটা ভারী বলে পড়ে গেল। এটা ভারী বলে কি পড়ে গেল? ভাই বললো তো এটা তো ভারী না, রাইট, ছেড়ে দিলাম, তাই ছেড়ে দিলে তো পড়বে, এটা স্বাভাবিক। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর, আমি উত্তর দিচ্ছি, পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে, তাই সেটা পড়ে গেল, চাঁদে হলে পড়তো না। কথা বুঝতে পারলেন? এবার আপনি এই যে প্রশ্নটা করলেন, আমি সাধারণ মানুষ ধর্ম কি করে বুঝবো? আপনি যে হুজুরের কাছে ধর্ম নিয়েছেন, ওই হুজুর উত্তর দিয়েছে, ছেড়ে দিলেন তাই পড়ে গেল। ওই হুজুর উত্তর দিয়েছে, এমনি পড়ে গেল। ভাই, এ দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন এবং হাদিস দিয়ে। আমি যে কথাটা বললাম এটা তো বিজ্ঞান সমর্থিত, এটা চলবে, এটা পরীক্ষায় লিখলে উত্তর পাবেন। তাহলে আপনি কোন ধর্মটা সঠিক, যে ধর্মের কথা বলুক তার কাছে খালি রেফারেন্স চান। কথা বোঝা গেল? কোরআনুল কারীমের 56টার উপরে নাম আছে, একটা নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা যাচাইকারী কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ও কাফেরের দল, গোটা পৃথিবীর জিন ইনসান সবাই মিলে আল্লাহর একটা সূরা নিয়ে আসো, একটা আয়াত নিয়ে আসো, পারবে? তাহলে কোরআন সত্য, যা কিছু আসবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যাচাই করে দেখবেন, যদি কোরআন এবং সুন্নাতে উত্তর পান সেটা সঠিক ধর্ম, বাকি ধর্ম সব বাতিল। আর একটা উত্তর নেবেন সঠিক, একেবারে সিম্পল উত্তর রয়েছে, একেবারে সহজ, কোথাও যাওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যদি গুগলে সার্চ দেন, এখানে প্রায় 4000-এর উপরে ধর্ম আছে। আমি বলছি শাহিনুর রহমান দায়িত্ব নিয়ে, সব ধর্ম বাতিল, একটা বাদ দিয়ে। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহ নিজে বলছে আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম, অন্য কোনো ধর্মের লোক কাজ আছে কি? আল্লাহ যদি বলতেন ইহুদি জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, তো মুসলমান 1 নম্বরে, আল্লাহ কথা বলেছেন। আল্লাহ বলেছেন একমাত্র, মানে এছাড়া আর কোনো ধর্ম নাই। তাহলে বুঝতে পেরেছেন সাধারণ মানুষ কি করে বুঝবেন ধর্ম? পরের প্রশ্ন, ফেরাউনের যে দেহ, বডি আমরা মিশরের জাদুঘরে দেখতে পাই, সেটি কি কোরআনে বর্ণিত সেই ফেরাউনের দেহ? এটা বলা খুব মুশকিল, যদিও ফেরাউনের দেহ মিশরের তাসকাম্বিয়া প্রদেশে রয়েছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের দেহকে রেখে, দীর্ঘদিন যাবত রেখে, মানে পানির মধ্যে একটা মরা দেহ থাকলে থাকবে কি 2-5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস থাকবে? ওটাকে মাছে খেয়ে নেবে কিনা? আল্লাহ তাআলা নিদর্শন দেখাতে চেয়েছিলেন, যে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা তাকে রেখে দিয়ে বুঝাতে চেয়েছিলেন। এতটুকু বুঝতে হবে। কিন্তু ফেরাউন তো তাদের টাইটেল রে ভাই, বুঝতে পারেননি? প্রথম ফেরাও, দ্বিতীয় ফেরাও, তৃতীয় ফেরাও, এটা হচ্ছে টাইটেল। অধ্যত্ত মানুষদের আচরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা দিয়েছিল। এখন ওই ফেরাউনকে দেখে যদি ওই ফেরাউন রিলেট করি, ব্যাপারটা ভুল হবে। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা কী বলেছে, এতটুকু। এরপর, কোনো বিদাতি ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, তবে কি তিনি পরকালে জান্নাত পেতে পারেন কি? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদাতের ব্যাপারে খুব শক্ত ছিলেন। কেন? বিদাত করা মানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। অপমান করা হয় না?
আল্লাহ তাআলা কি বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের নবী তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বাঁধতে হবে, আপনি এবার পণ্ডিতি করে নাভির নিচে হাত বাঁধলেন, তাহলে এই কথা সাফায়াত কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাফায়াত পাবেন কি? আর কোন সূরা? 110 নম্বর আয়াত, ভুলে গেলাম। 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে ওই সব লোকদের কথা বলে দেবো কি যারা দুনিয়াতে অনেক আমল করে কিন্তু দুনিয়াতে বাতিল, তারা হচ্ছে বিদাতি। সূরা কাহাফ কি কাফ, তা না? এ দুটোর মধ্যে একটা হবে সূরা, বুঝতে পেরেছেন? তাহলে বিদাতির কোনো আমল কবুল কি হবে না। আর কোনো ওলামায়ে দ্বীন বলছেন যে বিদাতিকে সালাম পর্যন্ত দেওয়া জায়েজ না, কারণ তারা বিকৃতি করে ইসলামের। তাহলে এবার চিন্তা করেন তারা কোথায় যাবে? আর যদিও জান্নাত জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ একজন বেশ্যা মহিলা যিনি কুকুরকে পানি পান করেছেন, আল্লাহ তাকেও জান্নাত দিতে পারে কি পারে না? আবার বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম দিতে পারে। ইটস টোটাল ডিপেন্ড অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ তাআলার উপরে ডিপেন্ড করে। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে কথা বললাম মাবুদ, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলার চেষ্টা করেছি। তোমার জাতি আমরা সবাই শুধরানোর জন্য আমাদের সবাইকে শুধরানোর তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের পর থেকে যেন আমরা সালাতের প্রতি বেশি বেশি যত্নশীল হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান নিয়ে মারা যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মা বোনেরা যেন আজকের পর থেকে পূর্ণাঙ্গ পর্দা করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ভারতবর্ষের বুকে আমরা প্রতিদিন পরীক্ষার সম্মুখীন হচ্ছি, আল্লাহ গো, আমরা এই পরীক্ষা থেকে যদি এটা যদি পরীক্ষা হয়, এই পরীক্ষা থেকে যাতে করে উত্তীর্ণ হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।